ফোন অতিরিক্ত ল্যাগ করে এই সমস্যাটা আপনারা কিভাবে সমাধান করবেন? আসসালামু আলাইকুম। যাদের ফোন অতিরিক্ত ল্যাগ করে, হ্যাং করে, এই সমস্যাটা আপনারা কিভাবে সমাধান করবেন আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো। দেখুন, ফোন ল্যাগ করে মাত্র দুইটা কারণে। একটা হচ্ছে আপনার ফোনে যদি র্যাম কম হয় এবং আপনি যদি অতিরিক্ত সফটওয়্যার ইনস্টল করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটা ল্যাগ করে। আর একটা কারণ হচ্ছে আপনার ফোনে যদি কিছু সেটিং উল্টোপাল্টা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটা ল্যাগ করবে, হ্যাং করবে। আর ফোন যদি ল্যাগ করে, হ্যাং করে, তাহলে কিন্তু ওই ফোন ব্যবহার করতে মন চায় না। তাছাড়া ফোন ল্যাগ করলে, হ্যাং করলে ফোন কিন্তু ভালোভাবে ব্যবহারও করা যায় না। তাছাড়াও যদি কোনো অ্যাপস এর ভিতরে বা কোনো সেটিংস এর ভিতরে আপনি প্রবেশ করেন, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লেগে যায় বা ফোনটা ল্যাগ করা শুরু করে। তো আজকের ভিডিওটা আপনি কন্টিনিউ করুন, খুব সহজে কিন্তু এই সমস্যার সমাধান পেয়ে যাবেন। তো ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই ফলো করে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনাদের ফোনটা অতিরিক্ত ল্যাগ করা, হ্যাং করা এই সমস্যাটা সমাধান করার জন্য আপনারা প্রথমে আপনাদের ফোনের প্লে স্টোরটা ওপেন করে নেবেন। এরপর প্রোফাইল আইকনের উপরে ক্লিক করবেন। এরপর সেটিংস অপশনে ক্লিক করবেন। এরপর আপনারা নেটওয়ার্ক এন্ড পারফরম্যান্স এখানে ক্লিক করবেন। এরপর আপনারা অ্যাপ ডাউনলোড পারফরম্যান্স এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা আস্ক মি এভরি টাইম এই অপশনটা অবশ্যই সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা ওকে অপশনে ক্লিক করে দিবেন। এই সেটিং করলে আপনার ফোনের কোনো অ্যাপ অটোমেটিক্যালি ডাউনলোড হবে না। যদি কোনো অ্যাপস ডাউনলোড করতে হয়, অবশ্যই আপনাকে পারমিশন দিতে হবে। এরপর আপনারা অটো আপডেট অ্যাপস এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা ডন্ট অটো আপডেট অ্যাপস এই অপশনটা অবশ্যই সিলেক্ট করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে আর কোনো অ্যাপস অটোমেটিক্যালি আপডেট হবে না। এর ফলে কিন্তু আপনার ফোনটা ল্যাগ করবে না, হ্যাং করবে না। এরপর আপনারা এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পর এখান থেকে আপনারা অটো প্লে ভিডিওস এই অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা ডন্ট অটো প্লে ভিডিওস এই অপশনটা অবশ্যই সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা এই ওকে অপশনে ক্লিক করে দিবেন। ওকে, আপনাদের কাজটা এখানে শেষ। আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পরে আপনারা আপনাদের ফোনের সেটিংস অপশনটা ওপেন করে নেবেন। এবার সার্চ বক্স পাবেন, এই সার্চ বক্সে আপনারা ক্লিক করবেন। এরপর আপনারা সার্চ বক্সে লিখবেন প্রিন্টিং। আপনারা প্রিন্টিং লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনারা এই প্রিন্টার অপশন আসবে, আপনারা এখানে ক্লিক করবেন। এরপর আবারও প্রিন্টিং অপশন আসবে, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার ডিফল্ট প্রিন্টিং সার্ভিস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন যে সার্চিং ফর প্রিন্টার্স, মানে এটা আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে সবসময় এভাবে চলতেই থাকে। আর যখন এই প্রিন্টিং সার্ভিসটা ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক্যালি চলতে থাকে, তখন কিন্তু আপনার ফোনটা ল্যাগ করে, হ্যাং করে। তো আপনার ফোনের এই প্রিন্টিং সার্ভিসটি কিন্তু আপনার কোনো প্রয়োজন পড়বে না। এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে আপনার চলতে থাকার কারণে কিন্তু আপনার ফোনটা ল্যাগ করে, হ্যাং করে বা আপনার ফোনের চার্জ কিন্তু দূরত্ব ফুরিয়ে যায়। তো আপনি কি করবেন, আপনি ইউজ প্রিন্টিং সার্ভিস এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এটা এভাবে বন্ধ করে দিবেন। এখন দেখেন যে সার্ভিস ইজ ডিসেবলড, মানে এই অপশনটা কিন্তু বন্ধ হয়ে গেছে এবং এখানে যে সার্চিং অপশনটা অটোমেটিক্যালি হচ্ছিল সেটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। এরপর আপনারা এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পরে আপনি আবারও সার্চ বক্সের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লিখবেন সফটওয়্যার আপডেট। আপনারা সফটওয়্যার আপডেট লিখে সার্চ করবেন। সার্চ করার পরে সফটওয়্যার আপডেট আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এরপর আবারও সফটওয়্যার আপডেট আছে, এখানে ক্লিক করবেন। এরপর এখানে দেখেন যে সেটিংস অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা অটো ডাউনলোড এখানে ক্লিক করবেন। এখানে আপনাদের হয়তো ওয়াইফাই আর মোবাইল ডাটা, ওয়াইফাই মোবাইল ডাটা এই তিনটা অপশন সিলেক্ট করা থাকতে পারে। তো আপনারা কি করবেন, আপনারা এখান থেকে ডু নট অ্যালাউ এই অপশনটা সিলেক্ট করে দিবেন। এর ফলে কিন্তু আপনাদের ফোনের কোনো সফটওয়্যার আর অটোমেটিকলি আপডেট হবে না। যখন আপনাদের আপডেটের প্রয়োজন পড়বে, শুধুমাত্র আপনারা তখনই আপডেট দেবেন। এবং যে ফোনের র্যাম কম, সেই ফোনটা যদি অতিরিক্ত ল্যাগ করে, হ্যাং করে, তো অবশ্যই আপনাদের ফোনে অ্যাপস কম ব্যবহার করবেন এবং আপনাদের ফোন মেমোরি সবসময় ফাঁকা রাখবেন। তাহলে দেখবেন আপনাদের ফোনটা ল্যাগ করছে না, হ্যাং করছে না। তো ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ এত সময় সাথে থাকার জন্য।